হাই ফ্রেন্ড, পিএলস ফ্লেভারে আরও একবার সবাইকে ওয়েলকাম। আজ ফের একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ পাতায় কাচকি মাছের পাতুরি। এই কাচকি মাছের পাতুরি বানানো খুবই সহজ, চটজলদি রান্নাও হয়ে যায় আর গরম ভাতের সাথে দারুণ লাগে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শিখে নিই। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আসুন তাহলে দেখে নিই আমাদের কি কি লাগছে। আমাদের প্রথমেই যেটা লাগছে লাউ পাতা, যেটা ছাড়া আমাদের পাতুরি সম্ভব না। এখানে আমরা কচি লাউ পাতা নিয়েছি। এখানে চেরা লাউ পাতা নেওয়া হয়েছে, কিন্তু এমনি যে নর্মাল লাউ পাতাগুলো হয় তাতে পাতুরি ভাজ করা খুবই সহজ হয়, কিন্তু চেরা পাতায় অসম্ভব সেটা না। চেরা পাতার মধ্যে আরেকটা করে বা দুটো করে পাতা আমাদের এক্সট্রা দিতে হবে। তো আমরা এখানে পাতাগুলো ভালোভাবে এপিট ওপিট দেখে নিচ্ছি, কোনো পোকা বা পোকার ডিম আছে কিনা। তো পাতাগুলোকে দেখে নিয়ে আমরা ভালো করে জলে ধুয়ে নেব। সব পাতাগুলো জলে ধুয়ে নেওয়ার পর আমরা পাতাগুলো জল ঝরাতে দিয়ে দেব। তারপর আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তারপরে আমরা লঙ্কাও ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এখানে যে যেমন ঝাল পছন্দ করবেন তেমন লঙ্কা দিতে পারেন। তারপরে আমরা ধনেপাতা ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাকচি মাছগুলোকে আমরা নিয়ে নিলাম একটি পাত্রে। তার মধ্যে কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা এবং কুচানো ধনেপাতা দিয়ে দিলাম এবং তার সাথে দিলাম 1 টেবিল স্পুন সর্ষে বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ কালারের জন্য, আর স্বাদ অনুযায়ী নুন। আর সর্ষের তেল 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি দিলে এখানে টেস্ট আর ফ্লেভারটা ভালো আসবে, আর তেলটা ঝাঁঝালা হলে আরও ভালো হয়। এবার সব উপকরণগুলিকে আমরা মাছের সাথে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ধুয়ে রাখা পাতাগুলোর মধ্যে থেকে আমরা এবার পাতাগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। আমি এখানে 3টে পাতা নিচ্ছি। 3টে পাতাকে আমরা ভালোভাবে গুছিয়ে নেব এবং পাতাগুলো প্লেস করার পর আমরা মাখিয়ে রাখা মাছকে এই পাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে দেব। এই পাতার মধ্যে যতটা মাছ ধরবে সেই পরিমাণে মাছ আমরা দেব এবং মাছ দেওয়ার পর এই মাছের উপর একটা কাঁচা লঙ্কা দেব এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প পরিমাণে সর্ষের তেল উপর দিয়ে দেব। এইবার আমরা এই লাউ পাতাকে মাছের সাথে সুন্দর করে ফোল্ড করে দেব, যাতে মাছগুলো পাতার মধ্যে থেকে বেরিয়ে না আসে। পাতা ভাঁজ করা হয়ে গেলে আমরা এই পাতাকে টুথপিক দিয়েও আটকে দিতে পারি বা সুতো দিয়ে সুন্দর করে বেঁধেও দিতে পারি। যেটা আপনাদের সম্ভব আপনারা সেটা করতে পারেন। তো পাতাকে আমরা ভালোভাবে বেঁধে দিচ্ছি সুতো দিয়ে। এইভাবে আমরা একে একে সব পাতুরিগুলোকে বেঁধে নেব। দেখুন আমাদের সব পাতুরি সুতো দিয়ে বেঁধে রেডি। এবার আমরা একটা কড়াইতে ভাজার জন্য তেল দেব। এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমরা কড়াইতে দুটো করে পাতুরি ভেজে নেব। আমি 4টে পাতুরি বানাচ্ছি, তো দুটো পাতুরি প্রথমে দিলাম এবং ঢেকে দিলাম। ঢেকে দিয়ে
10 মিনিট রাখার পর ঢাকা খুলে ফের আমরা এই পাতুরিকে উল্টে দেব। করে খুন্তি দিয়ে একটু চেপে দেব, আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফের 10 মিনিট রাখবো, ফের ঢাকনা খুলে আমরা ফের পাতুরিকে উল্টে দেব। এইবার আমরা আর ঢাকবো না, ঢাকা ছাড়াই আমরা পাতুরিগুলোকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নেব, যাতে ভিতরের মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পাতুরিগুলোকে আমরা 2-3 মিনিট ছাড়া ছাড়া উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। পাতুরির দুই দিকই আমরা ভালোভাবে ভাজবো। দুই দিক যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমরা ভেজে নেব, এবং এই টাইমে পাতুরি থেকে একটা সুন্দর গন্ধ বের হয়, যেটা আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আমাদের পাতুরি ভাজা কমপ্লিট। আমরা পাতুরিটাকে কিছুক্ষণ আমরা খুন্তি দিয়ে ধরে রাখবো, যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায়। তো এইভাবে আমরা আরও 2টো পাতুরি ভেজে নেব। দেখুন আমাদের পাতুরির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন।